আমার পাশে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করব আমি। আমি মরে গেলেও কারো দান নেব না। সন্ত্রাসবাদীরা কোথা থেকে জীবাণু সংগ্রহ করছে আমরা জানতে পেরেছি, মৃতদেহ থেকে। সমস্ত হসপিটালে সিকিউরিটি দেওয়ার মতো লোক আমাদের নেই, আপনাদের নিজেদেরই সাবধানে থাকতে হবে। আর সারি বাটপানের পাল্লায় পড়ছিলাম বাবা, পরনের কাপড় খান পর্যন্ত খুলে নিচ্ছে। এই শহরে আবার ল্যাংটা দেখলে পুলিশে ধরে। খারাপ খারাপ, তুমি কাইন্দ না, আমি তোমার কাপড় দিতেছি, তুমি কাইন্দ না। হ্যালো, আমি রাজা। রাজা? কি দরকার? বাড়িতে কেউ আছে? মা, বাবা, বড় ভাই বা দিদি? দিদি? দিদি তো কুড়িশিকাপুর হসপিটালে চাকরি নিয়েছে, ওখানে এখন স্টাফ কম বলে দিদি বললো আমাকে এখন ওখান থেকে যাতায়াত করতে হবে, তারপরে স্টাফ ফিরে এলে বাড়ি থেকে যাতায়াত করতে পারে। তো দিদি আমাকে বললো তুই একা সামলাতে পারবি তো? আমি বললাম কেন পারবো না, আমি কি এতদিন সামলাইনি? আচ্ছা আপনার কি চাই বলুন তো? এই পাশের দোকানে খোঁজ নিয়ে জানলাম আপনার এখানে একটা রুম খালি আছে, আপনি যদি ভাড়া দেন আমার ওই ঘরটা লাগবে। ভাড়া? না না, ভাড়াটিয়া ঝামেলার মধ্যে যাব না। ভাড়াটিয়া তো নয়, ভাড়া টেটিয়া। এইখানে যারা যারা বাড়ি ভাড়া দিয়েছে। আমি ভাড়াটা হব না, টিয়া হব, টিয়া। আর তাছাড়া আমি আপনাদের কত কাজে লাগবো জানেন? হঠাৎ রাতে নুন ফুরিয়ে গেলে আমি গিয়ে নিয়ে আসলাম। আপনি যদি কাউকে ওষুধ দিতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম। আর আসল কথা, মাসের শেষে ঠিক আছে, কিন্তু দিদি ও আমি ম্যানেজ করে নেব, আপনি আসুন। এই হচ্ছে ঘর। শোনো, এখানে যে জিনিসটা যেখানে আছে সেখান থেকে কিন্তু নড়ানো চলবে না। ম্যাডাম চিন্তা করবেন না, আমিও এই ঘর ছেড়ে নড়বো না। আমি আর আমার দিদি একটা নিয়ম মেনে চলি, সব দৌড়। দিদি আর আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, আপনার কাছে আবার রেডিও টেডিও নেই তো? বা চিৎকার করে গান গাওয়ার অভ্যেস নেই তো? না না না, আমি তো জোরে ঢেকুরও দেবো না। বন্ধু বান্ধব কাউকে আনা চলবে না, বেশি রাত করে বাড়িতে ফেরাও চলবে না। আর হ্যাঁ, এই ঘরে দুটো টিকটিকি আছে, কানাই আর বলাই। দেখবেন ওদের বেশি খোঁচাখুচি করবেন না, দরজা জানলা বন্ধ করার সময় দেখে নেবেন হাজি টাজি আবার আছে কিনা। দাঁড়ান ডাকছি, কানাই বলাই। ঘুমিয়ে পড়েছি বোধহয়। কানাইয়ের লেজে কালো ডোরা আছে, আর বলাই আপনি দেখলেই চিনতে পারবেন, খুব ফর্সা। ম্যাডাম একটা কথা বলবো? একদিনে এত কথা মুখস্থ হবে না। ঠিক আছে ঠিক আছে, জলটাল দরকার আছে কি? পেয়ে গেলে ভালো। আজকে জল আমি দিয়ে যাচ্ছি, কাল থেকে নিজের জল নিজে ব্যবস্থা করবেন। আর পাচ্ছি না। ঝুমঝুমি না ব্যান্ড পার্টি? আরে বাবা, ভাবলে আমি হেরে গেলাম, তুমি জিতে গেছো। কংগ্রাচুলেশনস। একজন সাহসী মহিলাকে আমার পুরস্কার। নাকি ভয় দেখানো? একজন মহিলাকে ভয় দেখাবার জন্য দুটো আরশোলা পাঠানো যথেষ্ট ছিল, এটা আমি দিতে এসেছি। আমি কারো দান নিই না। এটা দান নয়, পাশে থাকা। কে আমার পাশে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করব আমি। আমি মরে গেলেও কারো দান নেব না।
পেয়েছি। বড় বাবার ছেলের হাতে রিভলভার হচ্ছে তো চল। দাঁড়ান, বড় বাবার ছেলেদের হাতে যেমন রিভলভার থাকে, সঙ্গে থাকে তার লাইসেন্স। ধরো। সরি, কুরেশি সাহেব, সন্ত্রাসবাদীরা কোথা থেকে জীবাণু সংগ্রহ করছে আমরা জানতে পেরেছি, মৃতদেহ থেকে। সমস্ত হসপিটালে সিকিউরিটি দেওয়ার মতো লোক আমাদের নেই। আপনাদের নিজেদেরই সাবধানে থাকতে হবে। কোনো নতুন বা সন্দেহভাজন লোক দেখলে আমাদের খবর দেবেন। फिकर मत करो बेटा, अल्लाह मेहरबान। চলি, আসুন। হুঁশিয়ার হয়ে কাম করবা আলী ভাই। তোমাকে কাছে যত এক্সপ্লোসিভ আছে সে দিয়া পুরা কলকাতা শহরটা উইরা যাইব। खुदा खैर करे। আল্লাহু আকবার। তুমি সাবধানে থেকো আলী ভাই। আমার লেগে ভাইব না আলী ভাই, এই কলকাতা শহরের লগে আমার অনেক কালের রিস্তা। খুদা তাআলা উপরে আছে। হ হ, খুদা হাফিজ। খুদা হাফিজ। চল চল। ওই ইস, আশাই বাটপানের পাল্লায় পড়ছিলাম বাবা। পরনের কাপড় খান পর্যন্ত খুলে নিচ্ছে। এই শহরে আবার ল্যাংটা দেখলে পুলিশে ধরে। খালাও খালাও, তুমি কাইন্দো না, আমি তোমার কাপড় দিতেছি, তুমি কাইন্দো না। এনাও এনাও এনাও। কে রে? কে তুই? আমি, আমারে ছিলেন না? আমি হইতেছি গিয়া হে ইতিহাসের হর্ষবর্ধন। দেখলেন না পরনের কাপড় খান খুইলা দিছি। ইডিয়েট। থ্যাংক ইউ। ওরে বাবা, এখানে খাঁটি হর্ষবর্ধন, ভেজাল পাইবেন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।